আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কেমন মোহাব্বত করতেন। বাবাজি আজ আমাদের মুসলমান প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন গা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। আছে আছে গো আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। হয়তো 100টার ভিতর হয়তো 10টা বাড়িতে মোহাব্বত দেখতে পাবেন। হ্যাঁ, তাও খুঁজে পাওয়া যাবে না। চাচা বলছে তাও খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় যে চাচাকেও ভালোবাসে না রে ভাই। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন রে বাবা। আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও চলুন, আমার নবী মুস্তাফা তিনি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন বাবাজি এত লম্বা এত উঁচু পাহাড় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নিজের হাতে বাবা নাস্তা নিয়ে যেতেন। আবার কোন সময় আমার নবীজি বাড়িতে কিছু খেয়ে যেতেন। একদিন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আরাম করতেছেন আমার নবীজি সকালবেলা গারে হিরাতে ইবাদত করার জন্য বাড়াবে। আমার নবীজি বলছে বিবি খাদিজা গো, বাড়িতে কিছু খাবার থাকলে জলদি করে দাও, আমি যাব গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার প্রাণ স্বামী গো, আমার যত চাল ডাল যত জমি যা আপনার কেনা টাকা পয়সা যা ছিল নবী গো আপনি তো সব গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছেন, এখন খাবার বলতে দানাও পর্যন্ত নাই। আমার নবীজি বলতেছে ও বিবি খাদিজা চিন্তা নাই, আমি চলে গেলাম গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য। আর এখনকার স্বামীরা যদি সকালবেলা মাঠে কাজে যায়, বিবিকে যদি বলে বিবির একটু নাস্তা পানি করে দেয়, কোন বিবি যদি বলে স্বামীকে নাস্তা পানি নাই, তাহলে ওর উপরে খুঁটবেড়া চলবে কি? চলবে কি চলবে না? মারবে কি মারবে না গো? জি, একটু যদি বাবা মাঠে আপনার কিনা খাবার যেতে দেরি হয়, তাইলে বাবাজি মাঠ থেকে কুঞ্চি বেঁধে নিয়েছে ওখানে পিটবো। আমাদের গ্রামে একজন হাদে ছিল বাবাজি, একটু খাবার দেরি হলে বাবাজি হ্যাঁ এই সেই মোষ পিটার পান ঠেকলে দেখেছেন না জি, ওই পানটি মাঠ থেকে লেসে বিবিকে এমন পিটা পিটতো রে ভাই, হাদে সাহেবটা মারা গেল। হ্যাঁ, এরকম মানুষ আছে মাঠে যদি একটু খাবার যেতে লেট হয় ভাই, মহিলারা যে আগুনের উপর রান্না করে কত কষ্ট হয় জানেন? কত কষ্ট হয় জি বাবাদের মুসলমান, মহিলাদের যা কষ্ট যদি পুরুষদেরকে যদি এক ভাগ ভাগ করা হতো তো জীবনে সহ্য করতে পারতেন না কি? ঠিক না? আপনি চিন্তা করে দেখেন মহিলাদের যখন বাচ্চা জন্ম দেয় তখন কত কষ্ট হয় জানেন? মৃত্যুর সঙ্গে লড়াই করে কি গো, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর কি গো, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা কেমন করবেন। এদিকে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে নবী গো আজকে বাড়িতে কোনো খাবার দাবার নাই। নবীজি আমার চলে গেলেন গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বাবাজি কি করলেন, বেরাদর ইসলাম মাদান সামানিকরা এক পা দুপা করে জঙ্গলে থেকে গেলেন একটা ফলের আসার জন্য বাবা। তখন বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে জঙ্গলে গিয়ে একটা ফল পেড়ে নিয়েছিল বাবাজি। ফলটা কেটে নাস্তা বানিয়ে আবার নবীজির জন্য গারে হিরাতে নিয়ে যেতেন। মা খাদিজা ওই পাহাড়ের উপরে দিনের মধ্যে বাবা 3 বার উঠত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাহাড়ে বাবাজি উঠতে যখন লাগতেন বাবা 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। তাইলে বলুন কত উঁচু ছিল পাহাড়। জি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা খালা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেমন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জঙ্গল থেকে ফলটা পেড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নাস্তা বানিয়ে বাবা টুকটু টুকটু করে মা খাদিজা মনে মনে বলছে, আল্লাহ গো আমার স্বামী সকালে কিছু খাওয়া দাওয়া করে যায় না, আমার স্বামীর জন্য কষ্ট করে একটা ফল নিয়ে আসলাম, যাই আমি গারে হিরাতে যাই, আমার হুজুরকে দেব, আমার প্রাণের স্বামীকে দেব। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি 1 পা 2 পা করে উঠতে উঠতে যখন গারে হিরাতে পৌঁছালেন, পৌঁছানোর পর বেরাদর ইসলাম মাদান সামানিকরা এই সোনা মানিকেরাও আমার মা খাদিজা বলছে, নবী গো ও গো দয়াল বেজি একটু নাস্তা করে নেন। আমার নবীজি বলছে, বিবি খাদিজা ও বিবি খাদিজা তো ও ছুটে বারবার উঠছে কেন? মা খাদিজা বলছে, স্বামী গো আপনি না থাকলে আমাকে ভালো লাগে না, আপনাকে সব সময় যেন দেখতে ইচ্ছা করে, আপনার চেহারা নূরময় চেহারা। নবী গো নবী গো আপনি তো না খাওয়া দাওয়া করে চলে এসেছেন, আমি খাদিজা জঙ্গল থেকে একটা ফল পেড়ে আপনার জন্য একটা নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। বাবাজি মুসলমান ভাইরাও যেমন প্লেটটা নবী মুস্তাফার হাত মুবারকে রাখবেন বাবা, অমনি বাবা মা খাদিজা যেন হাত বাবাজি কেটে গেছে। হাতটা দেখতে পাচ্ছে কাটা রক্ত বাড়ছে। আমার নবীজি বলতে চাও গো বিবি খাদিজা কি ব্যাপার তোমার হাতটা কেটে গেছে কিসে? তখন মা খাদিজা বলছে, স্বামী গো আমি জঙ্গলে ফল পাড়তে গিয়া একটু কাটাতে বেঁধে হাত কান যেন পেড়ে গেছে। আমার নবীজি বাবা একটু থুতু মুবারক নিলেন, লাবার পরে মা খাদিজার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরাত বাবাজি, মা খাদিজার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছে নবী নাকি আমাদের মতো মানুষ। কে বলছো নবী পড়তে জানে না, কে বলছো নবী গায়েবের খবর জানে না, কে বলছো নবী মাটির তৈরি, বলছে কে বলছে না, কি বলছে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও কে বলতেছে নবী আমাদের মতো, কে বলছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। এইরকম একজন বক্তা আছে বাবা, বাবা নবীর নামে দুর্নাম করেছেন। কিন্তু বাবাজি আমি বলতে চাই রে বাবা শুনুন মুসলমান ভাইয়েরাও, ওগো আমার মা কালারাও, আমার নবী মুস্তাফা তিনি যখন মুখ মুবারক দিয়ে যখন বাবা কথা হাদিস বের করতেন বাবাজি, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে মানুষ বলছে এ মৌলভী সাহেব নবী আমাদের মতো। আমি তাকে বললাম ভাই নবী আমাদের মতো হলো কি করে? বলছে আমরা ভাত খাই নবীও ভাত খেয়েছে, বলছে আমরা রুটি খাই নবীও রুটি খেয়েছে, আমরা খেজুর খাই নবীও খেজুর খেয়েছে, আমরা দুধ পান করি নবীও দুধ পান করেছেন, নবীও মধু পান করেছেন, আমরা মধু খাই, তার নবী তো আমাদের মতো। আমি বোকাকে বললাম এ বোকারে শুন শুন, আমার নবী আমাদের মতন না, আমার নবী আমাদের থেকে আলাদা। আমার নবীজির পেশাব মুবারক পাক না নাপাক? কি গো পাক, আর আমাদের নাপাক। ওই ভাইকে বললাম বলে ভাই তোমার পেশাব হলো নাপাক, আমার নবীজির পেশাব মোবারক হলো বাবা পাক। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দন বরং বার
আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, জোর হবে না। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না। তো এইরকম ভাবে মা খাদিজা নবীকে বাবাজি মহব্বত করতেন, ভালোবাসতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজা বাড়িতে বাবাজি চিরুনি নিয়ে মাথা সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন। আর এখনকার মহিলা, ওরে বাবারে, স্বামীর কাছে নতুন নতুন কাপড় নেওয়ার লাগে ছেঁড়া ছেঁড়া কাপড় কিনে বসে থাকে, ঠিক না? জি। কিন্তু মা, তুমি ভাবছো যে স্বামীর কাছে নতুন শাড়ি কেনার জন্য ছিঁড়া ফাটা কাপড় পরবো, তাহলে তোমার ভালোবাসাটা কমে গেল, ভালোবাসার পেলে না। আমি আপনাদেরকে বলতে চাই, বিবিকে যত সাজাবেন তত দেখতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জি। তাই আমি বলতে চাই, মায়েরা গো, মা আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। হ্যাঁ, আপনাদের জন্য আমি কয়েকটা পোশাকের কথা বলবো। এই পোশাক জীবনে পরবেন না। যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলা মরার পরে ওকে জাহান্নামে দেওয়া হবে। শুনতে রাজি আছেন কি গো? আর আমি মায়েদেরকে বলতে চাই একটা কথা, কোরআনী আমল, কোরআন শরীফের আমল আছে একটা, যে মহিলাদের বাচ্চা হচ্ছে না, জি, যে মহিলাদের বাচ্চা হচ্ছে না, এটা কোরআন শরীফের আমল আছে। এটা 40 দিন আমল করতে হবে। কতদিন বললাম? 40 দিন। এই 40 দিন আমল করার পর একটা পানি পড়া তিনার স্বামীকে এবং স্ত্রীকে পান করতে হবে। ইনশাল্লাহ দেখবেন 3 মাসের ভিতরে পেটে বাচ্চা আসবে 100%। জি হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনামানিক, অনেক মহিলা আছে বাবাজি হাবড়ি জাবড়ি ওষুধ খাইয়া দিয়া সবই বরবাদ, কি ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে সমস্ত মায়েরা এরকম ভাবে আছেন, আলহামদুলিল্লাহ আমি লাস্টবেলা বলবো, আলহামদুলিল্লাহ একটু মন দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকেও বলতে চাই যে বাবাজি আপনারা শেষ করে দেবো কি? সবাই তো লাটপাট হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আইলে গেছেন, বহুত রাত হয়েছে, প্রায় 2টো কাছাকাছি। তো বাবাজি মুসলমান, আমার মায়েরা আছে সবাই লড়েনি। আচ্ছা, তাহলে আপনারা একটু আগে আসেন না, দিকে ওদিকে ছিটিয়ে, ওদিকে ছিটিয়ে, ওখানে ছিটিয়ে, তাহলে ভাল লাগে। আজকে তো ভাল লাগবে বাপ। জি, এটা আগে আসেন না, এই ভাইয়ের একটু আগে আসেন, আগে চলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোর করনা আল্লাহুম্মা আমিন। তাতে কো বলতেছে, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ। জোরে বলেন, দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম,
সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা গার হীরা থেকে যখন বাড়িতে আসতেন আসার পর মা খাদিজার চেহারা দেখে বাবা আবার নবীজি একটা কপালে চুমা দিয়ে দিতেন মোহব্বত আরো বেড়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার নবী মুস্তাফা এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানা যখন ঘুমাতেন বাবা আরাম করতেন আমার নবীজি মা খাদিজার চুলের দিকে তাকাতেন আমার মা খাদিজা আমার নবী মুস্তাফার চুল মুবারকের দিকে তাকাতেন বাবা মোহব্বত বাড়বে না কমবে নবী আমার বলছে এ বিবি খাদিজা তোমার চুলগুলো এত দেখতে সুন্দর মা খাদিজা বলতে বলে স্বামী গো আপনার চুল মুবারক গুলো দেখতে যেন সুন্দর আপনার চুল মুবারক গুলো অন্ধকারে যদি রাখা হয় ও গোদার নবীজি গাও অন্ধকার ঘরটাও যেন আলোময় হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা খালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত করেন মাও রাত্রে বেলা বিছানা যাবেন আমার নবীজি বলছে তিনটা জায়গা ফাঁকা রাখো না শুনবেন নাকি আমার নবীজি বলছে তিনটা জায়গা ফাঁকা রাখবে না এক নম্বর যেখানে হাদিস কোরআন বাণী হবে সে জায়গা তোমরা ফাঁকা রাখো না দুই নাম্বার নামাজ যখন পড়তে যাবে না কাতার লাইন ফাঁকা করবে না তিন নাম্বার স্বামী স্ত্রী যখন বিছানায় রাতে বেলা ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না নাইলে মহব্বত কমে যাবে ওই ফাঁকাতে বাবা ইবলিস শয়তান ঢুকবে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি বাঁধাবে বেনামে একজন মহিলা দিয়েছে 600 টাকা আল্লাহ যে মহিলা 600 টাকা দিয়েছে বেনামে আল্লাহ কই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি সোনা মানিকেরা এই রকম ছিল বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দৌড়াদৌড়ি করতেছেন মা খাদিজার মনটা খারাপ বুঝে বেবি খাদিজা চলো আমরা দুজনে স্বামী স্ত্রী দৌড়বো কে ফার্স্ট আর কে সেকেন্ড হয় জোরে বল সুবহানাল্লাহ বাড়ির ভেতরে বাবা যে আমার নবীজি দাঁড়িয়ে আছেন মা খাদিজা দাঁড়িয়ে আছেন একবার দৌড়লেন দৌড়তে 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 আমার নবী মুস্তাফা ফার্স্ট হলেন জোরে বলেন কিন্তু মা খাদিজার মনটা একটু খারাপ হয়ে গেল তখন আমার নবী বলছে ওগো বিবি খাদিজা একবার হলে তো হবে না আর একবার চেষ্টা করো বাবাতে আবার দৌড়তে লাগলেন আবার নবীজি ইচ্ছা করে আপনার পেছিয়ে গেল আর মা খাদিজাকে ফার্স্ট করাইয়া দিল মা খাদিজা বাবাজি হাসতে লেগেছেন এরকম ছিল আমার নবীজি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি কি করতেন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও গোলাপ ফুলের পাপড়ি দিয়া মা খাদিজাকে চালায়া মাত্র তাই বলে খুট বেড়ার বাড়ি লাই বাবা কি দিয়া গোলাপ ফুলের পাপড়ি দেখেছেন না অত লাগে লাগবে জি আমার নবী কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে খুব মহব্বত করতেন আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবাজি আমার নবীকে মহব্বত করতেন জোরে বলেন সুবহানাল্লাহ জি তাই মায়েদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত নাজিল করবে আল্লাহ বলতেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই ওই বাড়িতে কোনো রহমতও নাই তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা ও মা
খালাও শুনেছেন মা রাতের বেলায় ও গো মহিলা আপনাদেরকে বলতে চাই 5টা পোশাক পরবেন না। কটা বললাম? বলবো নাকি? বলবো কোন কোন পোশাক? আমার মায়েদেরকে বলতে চাই, ও মা জননী 5টা পোশাক জীবনেও ভুল করে পরবেন না। যদি 5টা পোশাক যদি পরেন ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না। 1 নম্বর হলো বাবাজি মুসলমান ভাইরাও, কি 1 নম্বর টাইট জামা পড়ছে না জি? অনেকে মা বোনেরা টাইট জামা পরতেছি, ওই মায়েদেরকে বলবো মা জননী টাইট জামা পরবেন না। আর টাইট জামা যদি পরে মরার পরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে লুকড়ি করে পড়ানো হবে। অনেকে মা বোন আছে বাবা যারা একটু দেখতে বাবা সুন্দর টাইট জামা পরে, বাবা দেখবেন যে বাপের 4 মেয়ে তারাই টাইট টাইট জামা পরে কেন? যাদের বিয়ে করার জন্য। আর বাবা বলে যে না রে 4টে বেটি হয়েছে, যদি এইরকম পোশাক যদি না পরায় বিটি বিক্রি হবে না। একটা যদি কেউ লিয়া ভাগে যেতে পারে 3 থেকে 4 লাখ টাকা বেঁচে গেল, বাপ আর কিছুই বলে না। যা বেটি যা পড়বে যা পড়গাও, যেটা ইচ্ছা সেটা পড়গাও। বাপ মানা করে না, মাও মানা করে না। ও মা কালা আপনাদেরকে বলতে যাগো মা জননী 1 নম্বর পোশাক কোন মহিলাদেরকে টাইট জামা পরা চলবে না। এই কি বললাম? টাইট জামা পরা চলবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরা বউ এ সোনা মানিকেরাও 2য় নম্বর পোশাক হলো গো মা জননী পাতলা জামা। কি গো? পাতলা জামা পরা চলবে না। আবার মায়েদেরকে বলতে যাই, ও মা জননীরাও পাতলা জামা কি পরবেন না। যদি পাতলা জামা যদি পরিধান করেন ওই মহিলাকেও মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও গো মা যত পারবেন মোটা মোটা পোশাক পরবেন, আপনার দেহ যেন কোনো পুরুষে যেন খারাপ নজর না তাকাতে পারে। ও মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা খালা এমন ভাবে রাস্তাতে চলবেন যেন কোনো ছেলেরা খারাপ নজর না তাকাতে পারে। একজন মহিলা দিয়েছে 500 টাকা নারীতে বীর নারীর সালাত। একজন মহিলা দিয়েছে 500 টাকাও আল্লাহ গতনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও 3 নম্বর পোশাক হলো বাবাজি নেটের জামা, মানে জাল জামা। এইরকম পোশাক মহিলারা পরছে না জি? বলছে বাবা অনেকে মা বোন আছে বাবাজি হাত কান গোটে ফাঁকা। ও মা কালা শুনে যায় মারাতের বেলা আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। যদি আপনার এগুলা উইদাম থাকে তাহলে ঢাকা হলো জি, তাহলে ফরজ আপনার বাতিল করলো। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা যারা নেটের জামা কেউ পরবেন না, জালের জামা কেউ পরবেন না। তাহলে কটা পোশাক হলো? তাহলে বাবাজি 3টা পোশাক হলো। 4 নম্বর পোশাক হচ্ছে বাবাজি ছেলেদের পোশাক। আজকালকাল মহিলারা পড়ছে কি পড়ছে না বাবা? জিন্সের প্যান্ট পরতেছি, শার্ট জামা গায়ে দিতেছে, মাথায় একটা ক্যাপ টুপি দিতেছে, পেছন থেকে বোঝা যায় না বেটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছি মুচনায়, মানে বুঝে নিলাম এ হলো মহিলা। ও মা জননী ছেলেদের জামা প্যান্ট পরা মহিলাদের জন্য পাকা গলগলে হারাম আছে। আমি সেই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননী ছেলেদের জামা পোশাক পরবেন না, আপনাদের যেটা পোশাক সেটা পরবেন। এখন বলুন মেয়েদের জামা যদি কোনো মহিলা আপনার মেয়েদের জামা কোনো পুরুষ পরে ভালো লাগবে কি গো? ভালো লাগবে? ভালো লাগবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা তোমার যেরকম পোশাক ওই পোশাক তুমি পরো। নাহলে বাবাজি মুসলমান ভাইরাও ছেলেদের বাবাজি জিন্সের প্যান্ট বাবাও পরতেছে, হাফ শার্ট জামা গায়ে দিয়ে বাবাও বাবাজি মনে হচ্ছে এমন ভাবে মাজা দোলাচ্ছে, মনে হচ্ছে বাপের জন্ম কোনোদিন পোশাক পরেনি। এরকম মহিলারা আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও মা
খালা শুনে যান মারাতের বেলায় যদি কবরে তুমি শান্তি পেতে চাও, কবরে যদি আসান পেতে চাও, কবরে যদি আসান পেতে চাও, জীবনে বেটা ছেলেদের জামা পরবে না। তাই তো বলতেছে, বলবো বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি দেখে থেকে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি দেখে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো চলছে না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কানতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়ল শোকে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না তাকি ভোগে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। আল্লাহ হুম্মা 3800 টাকা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান, মহিলাদের তরফ থেকে 3800 না কত 3800 টাকা আবাদ দিয়েছে। আল্লাহ যে মায়েরা 3800 টাকা দিয়েছে, আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, 5 নম্বর পোশাক বাবাজি শর্ট জামা পরা চলবে না। অনেকে মহিলা বাবা ছোট ছোট জামা পরে, আছে না নাই? জি, ছোট ছোট জামা পরে। ওই মায়েদেরকে বলবো মা জাননি ছোট ছোট জামা পরবেন নাও। আপনি যদি পরেন ঢিলা ঢালা পোশাক পরবেন, যেন আপনার দিকে কেউ খারাপ নজর না তাকাতে পারে। আর এখনকার এমন এমন মহিলা বাড়িয়েছে বাবা, নিজের দেহ দেখার লেগা বাবা দি বাবা শর্ট শর্ট জামা গায়ে দিচ্ছে, দিচ্ছে না? শর্ট ছোট ছোট জামা পরতে দিয়েছে। তাই মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, খাতুন জান্নাতের মতো নারী হয়ে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। তাই মায়েদেরকে আমি শেষ কথা বলবো, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আপনার 3টা কাজ করবেন। স্বামীর সেবা করবেন, নামাজ পড়বেন, আর কাউরের নামে গীবাত গাইবেন। দেখবেন মরার পরে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনার পিটিদেরকে আপনার সঠিকভাবে রাখুন, আপনার বৌমাদেরকে সঠিক করে রাখুন, আপনার স্ত্রীদেরকে সঠিকভাবে রাখুন। মরার পরে তারা
হয়ে যাবে জান্নাতি জান্নাতি মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন বাবা, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানায়। বাবা প্রত্যেক দিন রাত জাগা, ঘুম পাড়তে পারি না। যে কালকে ছিলাম বাবা যে বহরমপুরে, কোথায় গো, তারাগড় না কোথায় একটা বহরমপুর তারাকপুর, তারাকপুরে কালকে ছিলেন। তো কালকে প্রায় ওই এইরকম টাইমে কালকে 1:30টার সময় শেষ করলাম। হ্যাঁ, তো এইরকম ভাবে নেবে দার একবার রমজান মাস শেষ করে ঈদের নামাজ পড়ে তারপর দিন জালসা শুরু হয়েছে। হ্যাঁ, রমজান আগে তো 5 মাস 6 মাস হয়েছে, আবার রমজান মাস শুরু হলো। আলহামদুলিল্লাহ বাজি, একটা মানুষ কত বকবে আর কতবার রাত জাগবে। মানুষের সব থেকে মেন জিনিস হচ্ছে ঘুম, কি ঠিক না? ঘুম এমন একটা জিনিস, ঘুম যদি সঠিকভাবে হয় তো শরীর ভালো থাকবে, আর ঘুম যদি ভালো না হয় তো শরীরে কিছু এনার্জি আসবে না। জি, তাই বাবা যে মুসলমান আসুন, বহুত রাত হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি। ক্যাম দোয়া দূর করতে করতে 2টা পার হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আপনারা সকলে মা ফাতেমার মতো চলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ ভাবেন। বাবা যে মুসলমান কয়েকটা গদারের টিলার দিব। আলহামদুলিল্লাহ এই গদারগুলো যদি আপনারা ইউটিউবের মধ্যে শোনার ইচ্ছা থাকে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোপ আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ ভাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একটু ভোজপুরি শোনার ইচ্ছে মানুষ তো নাই, কি শোনাবো ভাই? জি, অন্য অন্য জায়গাতে বাজে। এখন যদি বলে যে হুজুর মহিলা আছে, মহিলাকে শুনে কি হবে? আমার সামনে দর্শকের দরকার। জি, কালকে যেখানে ছিলাম বহরমপুরে, বাবারে রাত্রে 1:30টা পর্যন্ত বক্তব্য, 1:30টা পর্যন্ত মানুষ বসে আছে। জি হ্যাঁ, তারাকপুরে মানুষ খুব তালসা শুনে ভালো। যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনে মহিলারা লড়েনি, প্লাস ছেলেরাও লড়েনি। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, হ্যাঁ ভোজপুরি গজাল শুনবো, শোনাবো। জি, বলতেছে চান্দা বলে তারা বলে বলে মাল মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोरे भोर। नबी जी আইলেন ভোরে ভোর। এটা হলো ভোজপুরি। তারপর চলমা পাঞ্জাবিতে মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে মেরা সরিয়ে দিল জড়িয়ে মদিনা बिछड़े बल्लियो मेरा पकीद की यार मेरी साड़ी मेरा पकीद की यार मेरी साड़ी मेरा नबी की नूर कर यारी काढ़िए मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। এটা কি গজল? পাঞ্জাবি গজল। এবার চলুন বাবা ইংলিশে যাই। সুইট মদিনা ভেরি লাভলি গুড মদিনা ভেরি লাভলি সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরি লাভলি। জোরে বলেন এটা কি গজল? इंग्लिशे एवं चलो उर्दू जाए के तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा
तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम में आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरसी रही है हुजूर तशरीफ बुला रहे हैं कि दरबार मोहम्मद का करीना हमें दे दो, जरा হবে না करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तो सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो, জোরে বলেন বাবাজি মুসলমান। এই যে গজালা ঠিলের আরো বাংলা আছে, বলতে গেলে বাবাজি সারা রাতের পার হবে, কিন্তু গজাল বলা ওয়াজ বলা শেষ হবে না, হবে হবে না। তো বাবাজি মুসলমান যারা এই নাতগুলো সম্পূর্ণ শুনতে চান ইউটিউবের ভিতরে যাবেন, একটা নাম্বার দিচ্ছি, যে নাদের কাছে মোবাইল আছে মোবাইলটা বের করে নাম্বারটা নিতে পারেন, জি ওই নাম্বারটা ইউটিউবে দিবেন, যে গজালগুলো টিলা দিলাম ওই গজালগুলো আপনারা পেয়ে যাবেন। जिनाদের নাম্বার প্রয়োজন আমি নাম্বারটা বলবো, আপনারা সকলে নাম্বারটা জিনাদের দরকার নিতে পারেন। 97 34 31 24 70, 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, যতগুলি আমার ওয়াজ নাত আছে একবার ধাই 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 করে বাড়াবে। এই আপনার নাম্বারে যেটা বললাম 97 34 31 24 70, 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমার যত গজাল ওয়াজ আছে আপনারা পেয়ে যাবেন। যাই বাবাজি মুসলমান, একটা বাংলা নাত রসুল বলে আমি বক্তব্য শেষ করব, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা आले सैयदना मौलाना मुहम्मद, तुम मानले मानो ना मानले मन मानो ना, जोर होबे ना, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, জোর হবে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, জোর হয় না, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে, যাদের দিলে আছে নবী
যাবে মদিনায় আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা তাই নবী পাকের দুরুদ পড়ে যাব জান্নাতে আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা নবীজি আমার কাবার কাবা যাবে চলে শুধু সোনার মদিনা তাই নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর করুন সুবহানাল্লাহ বেনামে একজন মহিলা দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ বেনামে একজন মহিলা 2000 টাকা দিয়েছে আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একজন মহিলা দিয়েছে কত 1000 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ গো যে মহিলা আবার 1000 টাকা দিয়েছে আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি আপনাদেরকে বলতেছে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার উম্মতানেরাও তোমাদের সকলকে কবর যেতে হবে কবর এমন একটা ভয়ানক জায়গা অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই ঈমানদারের জন্য হলো শান্তির জায়গা বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা ঈমানদার হয়ে মরলে কবরে শান্তি পাওয়া যাবে আর বেঈমানদার হয়ে গেলে কবরে আযাবে থাকবে বাবাজি একটা মানুষ যখন মারা যায় বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার জানাজা যখন পড়া হয়ে যায় মাটি যখন দাফন কাফন হয়ে যায় ওই যদি বাবা বেঈমানদার হয় বাবাজি 2 দিনের ভিতরে তার শরীরে গন্ধ ধরবে বাবাজি 5 দিনে তার আপনার পেটের ভরে পেটে যাবে বাবাজি 7 দিন হবে বেরাদার তার শরীরে পোকা মাকড় লাগতে লাগবে বেরাদার যখন 15 দিন হবে মাথার চুলগুলো বাবা উঠে উঠে পালিয়ে যাবে যখন বাবা 1 মাস হবে তার শরীরে বাবা গিনে গিনে আরো পোকাতে বাবা লোড হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও 3 মাস হয়ে যাবে বাবাজি তার শরীরের হাড়ি আপনার মাংস চামড়া কিছুই বাবা থাকবে না যখন 5 মাস হয়ে যাবে হাত খুলে যাবে বাবা পা খুলে যাবে দেহ খুলে যাবে মুন্ড খুলে যাবে এটা হলো বাবা বেঈমানদারের কবরের ঘটনা ঈমানদার যারা হবে ওই কবরে বাবা কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না উত্তর প্রদেশে একজন আলেমের বাবা দাফন হয়েছিল 14 বছর আগে বাবা কত 14 বছর আগে এই বাবা কিছুদিন আগে বেরাদার জিসিবি দিয়ে আপনার কবরটাকে বাবা যে চিকন করতে ছিল এখন বাবা যে ওই কবরে যে আলেমটা 14 বছর আগে আপনার কবরে দাফন করা হয়েছিল ওই বাবা মাটিটা যেন ধস নেমে গেল নেমে যাবার পরে মানুষ দেখলো যে কি ব্যাপার কাফন তো সুন্দর দেখা যায় আচ্ছা ওনাকে বের করে আবার অন্য জায়গায় দাফন করা হবে যখন বের করেছে বেরাদার কাফনে বাবা এত সেন্ট মুখখানা আপনার দেখতেছে বাবা তাজা জিন্দা হয়ে আছে
দাড়ি বাবা কিছু হয় নাই, চুল কিছু হয় নাই, শরীরটা এত সুন্দর হয়ে আছে। 14 বছর আগে যেরকম দাপন করেছে বাবা, 14 বছর পরে দেখতেছে ওই রকমই আপনার শরীর আছে। এটাই বাবা ইমানদারের পরিচয়। ও মা কাল আপনাদেরকে বলতে চাই গো মা জননী, ও মা যদি কবরে আপনার শরীর যদি পচাতে না যান, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছেন যারা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যদি মারা যায়, ওকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তার শরীর বাবাজি কিয়ামত পর্যন্ত বাবা পচবে না, গন্ধ ধরবে না, যেমন কার তেমন শরীর থাকবে। আমি মায়েদেরকে বলতে যাই, ও মা কালাও ঈশার নামাজের পর পড়ো তোমরা সূরা মুলুক, বাতে আল্লাহ বরকত দিবে। বেনামে একজন মহিলা দিয়েছে 1000 টাকাও, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000, আল্লাহ 3000 টাকা কবুল করুন। আর একজন মহিলা দিয়েছে 200 টাকাও, আল্লাহ 3000 টাকা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও সোনা মানিকেরাও, ও মা কালা তাইলে পরে ফজর নামাজের পর কি পড়বেন বললাম ভাই একটু বলেন না। সূরা ইয়াসিন কি ঠিক না? সূরা ইয়াসিন কোরআনে সিনা হয় যে শুধু মদিনা, জোর হবে না। এই সূরা ইয়াসিনের চেয়ে কোরআনের দিল সিনা জিগার, জোর বলে সুবহানাল্লাহ। জি ফজর নামাজের পর পড়বেন, যদি মারা যায় পর কবরের শরীর পচবে না, গন্ধও ধরবে না, জোর বলেন সুবহানাল্লাহ। জি আর বাড়তে যদি বরকত বাড়াতে চান তাহলে সূরা মুলুক পড়েন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। জি 27 পারার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমার নবীজি বলছেন কোন উম্মত যদি সূরা ওয়াকিয়া এশার নামাজের পর যদি তেলাওয়াত করে, তো আমার নবী বলতেছেন তার বাড়তে কোনো টাকা পয়সার অভাব হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমাদের বাড়িতে আমরা নিজে নিজে বরকত উঠাচ্ছি, কি উঠাচ্ছি না? স্বামী স্ত্রী বাবা সহবাস করছে, 8টা 10টা দিয়ে গোসল করছে, বরকত হবে? বরকত হবে? কি হবে? হবে না। ফজর সময় তো নামাজ কাজা করে কেমন করে আপনার হবে? জি ঠিক না? কেউ যদি ফজর নামাজ কাজা করে, আমার আল্লাহ বলতেছে তার চেহারা থেকে নূর কেড়ে নেওয়া হয়। কেউ যদি জোহরের নামাজ যদি আপনার কাজা করে, তার মাল সবগুলো ধ্বংস হয়ে যায়। বাবাজি কেউ যদি আসর নামাজ কাজা করে, তার যৌবন কাল চলে যায়, যৌবন কাল কেড়ে নেওয়া হয়। কেউ যদি বাবা মাগরিবের নামাজ আপনার কাজা করে দেয়, আল্লাহ বলে তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যায়। কেউ যদি আপনার ঈশার নামাজ কাজা করে দেয়, বাবাজি সেই 7 দিনের ঘুমকে হারাম করে দেয়। ওরে বাবা রে, নামাজ কেউ কাজা করবেন না। কবরে শান্তি যদি থাকতে চান, কবরে মজা যদি থাকতে চান, ও ভাইরা মায়েরা, নামাজ কেউ বাতিল দিবেন না। সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, যে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা, কি ঠিক না? আমি মায়েদেরকে বলতেছি মাগো এইরকম ধরনের সূরাগুলো আপনারা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনারা জান্নাতি হবেন, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবেন, যারা বলুন সুবহানাল্লাহ। জি বাবা কাউরের জন্য কি মরণ ছাড় আছে? জি কাউরের জন্য মরণ ছাড় নাই বাবা। যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতেছে বাবা সবাইকে একদিন মরতে হবে, হবে না? ও বলতেছে একদিনই তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবা তা আপনাদেরকে বলতেছে কবরকে সবসময় ভয় করবেন করবেন না জি এই কবর আমার নবীজি বলছেন যারা কবরকে স্মরণ করে যারা কবরকে ভয় করে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই তাই বাবাজি মুসলমান আর বেশি লম্বা চড়া করছি না দুটো দুই হয়ে গেছে আলহামদুলিল্লাহ 12টাতে উঠেছিলাম তো 2 ঘন্টা বুঝে গেল বাবা তো যাই হোক আমি মায়েদেরকে বলবো যে মা গো স্বামীর সেবা করবেন স্বামীকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ মরার পর জান্নাতে হবেন আর যে সমস্ত মায়েদেরকে আমি বললাম যে কোরআন শরীফের আয়াতগুলো পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত নাজিল করবে কি নাম মাইনুল আমার আব্বার নাম মাইনুল গো হ্যাঁ সুবহানাল্লাহ আমার আব্বার নামও মাইনুল হক যাক আমার আব্বা তাহলে মিতে হলো হ্যাঁ তা 1500 টাকা দিয়েছে না রে তাকবীর না রে রিসালাত মাইনুল হক তিনি দিয়েছে 1500 টাকার দাতা বাপমার নামে আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বলে কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবিন জি একটা নাত রাসূল বলবো সেটাই হচ্ছে কবরের একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলতেছে একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ মসজিদে এলান হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ যাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজি আশিক নবীজির গোলাম যেন বানিয়ে না জোরে বলা হবে এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম।